আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি, অন্য সব আগের মতোই। এর মানে রাষ্ট্রের পরিবর্তন, সংস্কার, এগুলো কোনো কিছু হয়নি। জাস্ট আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি এসেছে। হ্যাঁ, এনসিপি এটাই বলছে এবং জামাত এনসিপির বার্তা এটাই যে বিএনপিকে একটু ছাড় দেওয়া যাবে না, কারণ বিএনপি আওয়ামী লীগ একই। বিএনপি যদি সংস্কার করত, দুর্নীতি দূর করত, বা যে আমলাতান্ত্রিক জটিলতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ যেরকম ব্যবহার করেছে ওই পথ থেকে বিএনপি বেরিয়ে আসতো, তাহলে বিএনপি আলাদা কিছু ছিল, আমরা কোঅপারেট করতে পারতাম। কিন্তু বিএনপি যা শুরু করেছে ওটা সব আওয়ামী লীগের মতোই। বিএনপি ক্ষমতার বাইরে থেকে নতুন সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলবে, সংবিধান সংস্কার করবে, কত কিছু বলে, আর ক্ষমতা এসে এখন এই সংবিধান তাদের কাছে মধু, কারণ 72 সংবিধানের পক্ষে তারা জিকির করে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তো নাই কোনো, সব একই। চাঁদাবাজি আওয়ামী লীগ আমলে হতো, বিএনপি আমলে হচ্ছে, বরং চাঁদাবাজি আর ভয়াবহ রূপ ধারণ করছে, আওয়ামী লীগের চাইতে অনেক ভয়াবহ পর্যায়ে চাঁদাবাজি করছে। একটা এক্সাম্পল দিয়ে দেখেন, এই যে ডাক্তার কামরুল ইসলাম, যিনি বিনা টাকায় 2000+ কিডনি প্রতিস্থাপন করেছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছেন। এই ডাক্তার কামরুল ইসলাম, এই যে তিনি 2000+ কিডনি প্রতিস্থাপন করেছেন, এই 2000-এর মধ্যে কমপক্ষে 1900 বা তার বেশি প্রতিস্থাপন করেছে আওয়ামী লীগ আমলে, আর 100 হয়তো বা আওয়ামী লীগ পালানোর পর। এর মানে ডাক্তার কামরুল ইসলাম তিনি যে স্বল্প টাকায় বা যে উন্নত বিশ্বমানের চিকিৎসা দেন, তার যে মহানুভবতা, এটা তো আওয়ামী লীগ আমলেও চলে আসে। এমন না যে আওয়ামী লীগ পালানোর পর তিনি আত্মপ্রকাশ করেছে। কিন্তু কোনোদিন শুনেছেন যে আওয়ামী লীগ তাকে ডিস্টার্ব করেছে, তার হসপিটালে যে চাঁদা চেয়েছে এবং কান্না জড়িত কণ্ঠে এসে ডাক্তার কামরুল ইসলামকে মিডিয়ার সামনে বলতে হচ্ছে যে এই 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 শুনেছেন কখনো? না। কিন্তু ইউনূস আমলে শুনেছেন যে ডাক্তার কামরুলকে কেউ ডিস্টার্ব করে? না। আর বিএনপির আমলে এই ডাক্তার কামরুলের কাছে চাঁদা আছে, কত বড় জঘন্য চাঁদাবাজ হলে ডাক্তার কামরুলের কাছ থেকে চাঁদা খাইতে যায়? এটা লিমিট তো আছে ভাই। দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের পরিবার কাছ থেকে চাঁদা খেয়েছে বিএনপি, কতটা জঘন্য এবং নোংরা। আওয়ামী লীগের আমলের সবকিছুই আছে, বরং অনেক কিছু আরো খারাপ হয়েছে। অর্থনীতিতে সেই লুটেরারা এসালমকে আবার ফিরিয়ে আনছে। পরিবর্তন কি? কোনো পরিবর্তন আমরা দেখি না। তাহলে বুঝেন দর্শক, আওয়ামী লীগের আমলে সবকিছু আছে, 72 সংবিধান আছে, চুপ্পু আছে, এবং পিএসসি কিংবা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো কিছুতেই কোনো সংস্কার আমরা দেখি না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ হবে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, প্রমোশন বা পুলিশ প্রশাসন এগুলো নিরপেক্ষ হবে, জনগণের আস্থার জায়গা হবে, এগুলো আমরা কিছু দেখছি না। সবকিছু দলীয়করণ, বিসিবি দখল করছে। বিসিবি আওয়ামী লীগ যেভাবে চালাতো তার চাইতে জঘন্যভাবে চালিয়েছে। আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের স্ত্রী সন্তানেরা এভাবে বিসিবিতে ছিল, কোনোদিন দেখাতে পারবেন না, কিন্তু এখন কিন্তু আছে। তাহলে কি দেখা গেল? বাস্তবে নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি, বাকি সব আগের মতোই। আমরা তো দেখি যে আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি, বাকি সব আগের চাইতেও খারাপ হয়েছে। এজন্য বিএনপিকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। বিএনপির 20 ধাপ এখনই যদি আপনি ভেঙে দিতে না পারেন, তাহলে আপনার সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। দর্শক, নাহিদ ইসলাম নানান বিষয়ে মুখ খুলেছেন, কথা বলেছেন। নাহিদ ইসলামের বক্তব্য এখন তাৎপর্যপূর্ণ। নাহিদ ইসলামরা যে শক্তি অর্জন করছেন, তাতে বিএনপির 20 ধাপ ভেঙে দিতে নাহিদ ইসলামদের ভূমিকা থাকবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য নাহিদ ইসলামরা কি বলছেন বা তার মোটিভ কি, এটা খুবই সিগনিফিকেন্ট। তেল সংকট নিয়ে সরকার নাটক করছে, সংসদে বলছে এক কথা, মাঠের চিত্র আরেক কথা। এবং সরকারের এই নাটক নাহিদরা জাতিকে বুঝিয়ে দিচ্ছেন, ডাক্তার শফিকুর রহমান জাতিকে বুঝিয়ে দিচ্ছেন। অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও আসলে কিছুই বদলায়নি বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আদালতের বিচার প্রক্রিয়া কোনো উন্নতি হয়েছে? আদালত আগেও সরকার দলের প্রভাব থাকতো, এখনো থানায় সরকার দলের লোকের ক্ষেত্রে 7 খুন মাপ, আর বিরোধী দলের লোককে ধরো। অথবা থানায় যে ঘুষ, সরকারি বিভিন্ন সেবানীতি যে ঘুষ, একটু কমেছে, বরং বেড়েছে। তাহলে আমাকে একটু বলেন যে লাভটা হলো কি? কিছুদিন লাভ ছিল, ইউনূসের আমলে অনেক লাভ ছিল,
ইউনূসের আমলে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তারপর কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। ইউনূসের আমলেও দুর্নীতি ছিল, বাট অনেক কিছুই পরিবর্তন হয়েছিল, তারপরও কিছুটা হলো। এবং আমি জাস্ট পরিবর্তন ক্ষেত্রে দেখি যে আমরা হাসিনার আমলে কথা বলতে পারতাম না, বাক স্বাধীনতা ছিল না, গুম হতো। এখন হাসিনা পালানোর পর বাক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর আবার সেই বাক স্বাধীনতা নাই। আপনি চিন্তা করেন, চিফ হুইপের কার্টুন একজন কন্টেন্ট ক্রিয়েটর শেয়ার করেছে ফেসবুকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আবার এটা অস্বীকার করছেন। অথচ ওই নাসিমকে গ্রেপ্তার করে যে মামলা দেওয়া হয়েছে, ওই মামলায় লেখা যে চিফ হুইপ আমাকে বলেছে, চিফ হুইপের রেফারেন্স দেয়া। আওয়ামী লীগের আমলে আপনি কল্পনা করেছেন চিফ হুইপকে গালাগালি করার কারণে আপনাকে পুলিশে ধরবে না? আওয়ামী লীগের আমরা ওবায়দুল কাদেরকে কাউয়া আমরা প্রকাশ্যে বলতাম, অনেকে বলতো, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হতো না। হাসিনা ধরতো কয়েকটা বিষয়, কেউ যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যাক্টিভিজম করতো, ব্যক্তি শেখ হাসিনাকে যেহেতু তিনি কাল্ট, তাকে যদি কেউ গালি দিত, শেখ মুজিবুর রহমানকে যদি কেউ গালি দেওয়ার কথা স্বপ্নে কল্পনা করত, বা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের যে বয়ান এর সামান্য বিরোধিতা যদি কেউ করতো, তাহলে তাকে ধরবে, তাকে জেলে ঢুকাবে এবং তার জীবন তামাতামা করবে। এটা ছিল আওয়ামী লীগের নীতি। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের গালাগালি করলে কিছুই হতো না, ভেরি রেয়ার। যদি হতো তাহলে ওবায়দুল কাদেরকে সবাই এরকম একজন কাউয়া বলতে পারতো না। মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদের যে পরিমাণ গালি খেয়েছেন এবং যে পরিমাণ গালি সহ্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্ত্বেও, এটা বিএনপির কেউ সহ্য করতে পারবে না, বিএনপির সহ্য ক্ষমতা নেই। তো দর্শক, আওয়ামী লীগ বিএনপি তো একই, পার্থক্য কি? বরং বিএনপি আরো খারাপ। বিএনপি যে আরো খারাপ এটা বুঝতে পারছেন তো? মানুষকে এটা বোঝান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক অবস্থা যদি দেখেন, হাসিনার আমলে এই এখন যেরকম বিদ্যুৎ যাচ্ছে, হাসিনার আমলে এরকম বিদ্যুৎ যেত না, যেত না। তাহলে এখন আরো খারাপ। দ্রব্যমূল্য এখন আপনি বাজার থেকে যে জিনিসপত্র যে দামে কেনেন, হাসিনার আমলের চাইতে দাম কম ছিল না বেশি ছিল? উত্তর হচ্ছে অনেক কম ছিল। এই যে এলপিজি গ্যাস আপনি যে দামে কেনেন, হাসিনার আমলে বাংলাদেশে আমার জানা মতে, আমি অতটা জানি না, কারণ বাংলাদেশে থাকলেও আমি বাজার করা বা এগুলো আমার লোক আছে, এগুলো আমি সাধারণত করি না বা করার প্রয়োজন হয় না, কিন্তু জানি এই যে সবচেয়ে ভালো গ্যাস হচ্ছে বেক্সিমকোর যে গ্যাস, নিরাপদ এবং উন্নত মানের, দামও বেশি, এবং গ্যাসের যে বোতলটা অত্যন্ত হালকা, 1 কেজির কম ওয়েট, আধা কেজি হতে পারে। অথচ একটা গ্যাসের বোতল ছোটকালে এইসব গ্যাস ভরে আনতাম, মনে আছে, চেঞ্জ করে আনতাম, অনেক ওজন, সব মিলে প্রায় 20 কেজির কাছাকাছি ওজন হয়ে যেত। 12 কেজি গ্যাস থাকলে বাকি 8 কেজি হচ্ছে বোতলের ওজন, বা আরো বেশি হতে পারে, আমি শিওর না, কিন্তু সেখানে আধা কেজি। এই যে ভালো মানের যে গ্যাস, ওটার দাম হাসিনার আমলে সর্বোচ্চ আমি যেটা খোঁজ রেখেছিলাম কত, লেস দেন 1900, 850 এরকম। এখন সেটা আপনি 2000 টাকা 2200 টাকা পর্যন্ত আপনাকে লাগবে। তাহলে আপনি চিন্তা করেন হাসিনা আমলের চাইতে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বক্ষেত্রে বিদ্যুতের দাম, জ্বালানির দাম অনেক বেড়ে গিয়েছে। হাসিনা আমলের চাইতে এখন প্রায় 25% বেড়ে গিয়েছে, সবকিছু বাড়ছে, কিন্তু ইনকাম কিন্তু 4 আনাও বাড়েনি। তাহলে বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি, আর অবস্থা আগের চাইতেও খারাপ। অতএব জামাত এনসিপির জন্য বিএনপিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।